সালামুন আলাইকুম। আজকের মেন বিষয় হবে একটা সেন্সিটিভ আলোচনা, যেটা আছে কোরআনে যে ব্যাখ্যাগুলো রচনা করেছে আল বায়াত, সেই আল বায়াত সম্বন্ধে বিস্তারিত বিবরণ করার চেষ্টা করব। এছাড়াও ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনারা বুঝতে পারবেন যে মাকামে ইব্রাহিম কী জিনিস, আল বায়াত কাকে বলা হয়েছে। তবে ভিডিওর প্রথমেই বলে দিই, যারা সৌদি আরবের মক্কার কাবাকে আল্লাহর ঘর মনে করেন তারা এই ভিডিও থেকে অনেক দূরে থাকবেন। তার কারণ হচ্ছে এই জগতের সৃষ্টিকর্তার পালনকর্তার থাকার জন্য কোনো ইট পাথরের ঘরের প্রয়োজন হয় না। আলোচনার শুরুতেই আমরা শুধুমাত্র সূরা আলে ইমরানের 96 থেকে 97 নম্বর আয়াতের ব্যাখ্যার বিশ্লেষণ করতে চেষ্টা করব। এখানে আয়াতের মধ্যে কি বলছে যে নিঃসন্দেহে প্রথম ঘর যেটা মক্কায় উপস্থাপন করা হয়েছিল, যেটা হচ্ছে বরকত মণ্ডিত এবং সারা জাহানের জন্য পথ প্রদর্শক। এটা হচ্ছে কোরআনে বাংলা অনুবাদ। তাতে সুস্পষ্ট নিদর্শনাবলী রয়েছে। মাকামে ইব্রাহিম, যে কেউ তাতে প্রবেশ করবে সে নিরাপদ হবে। আল্লাহর জন্য হজ করার জন্য উক্ত ঘরে প্রবেশ করা হচ্ছে আবশ্যক। যাদের এই পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য আছে শুধু তাদের খায় বলছে। এবং যে ব্যক্তি অস্বীকার করবে তার জন্য আল্লাহ মোকাপেক্ষী নয়। এটা হচ্ছে কোরআনের বাংলা অনুবাদ। এই ট্রেডিশনাল অনুবাদগুলির কয়েকটি আয়াতের দিকে আমরা ফোকাস করব। সে আয়াতগুলো হলো মোবারাকান হুদাল্লিল আলামিন, মাকামে ইব্রাহিম, আয়াতুম বাইয়েনাতুন, দাখাল বা দাখিল এবং কাফির। বায়াত মানে হচ্ছে সুস্পষ্ট নিদর্শন, যেটা সূরা বাকারার 185 নম্বর আয়াতে আছে। আর হুদা শব্দের অর্থ হচ্ছে যে পথ প্রদর্শক, যেটা 2 নম্বর সূরার 143 নম্বর আয়াতে আছে। এছাড়া বিভিন্ন আয়াতে আছে। মুবারাকান মানে হচ্ছে কল্যাণময়, সেটা সূরা আনাম 92 নম্বর আয়াতে আছে। মুবারাকান এটা আনাম সূরার 155 নম্বর আয়াতেও আছে। এটা হচ্ছে কল্যাণময়। আবার একটা 38 নম্বর সূরা সাদে 29 নম্বর আয়াতেও আছে সেই মুবারাকান শব্দটা, যার মানে হচ্ছে কল্যাণকর। আর আয়াতিম বাইয়েনাতিন এই শব্দটি অর্থ হচ্ছে সুস্পষ্ট আয়াতসমূহ। এটা হচ্ছে 24 নম্বর সূরা নূরের 1 নম্বর আয়াতে আছে। আর মাকাম শব্দ হচ্ছে যে আমাদের অবস্থান, সেটা সূরা ইউনুস 10 নম্বর সূরার 71 নম্বর আয়াতে আছে। আর ইয়াদখুলুনা শব্দটি মানে হচ্ছে প্রবেশ করেছে, সেটা সূরা নাসার অর্থাৎ 110 নম্বর সূরার 2 নম্বর আয়াতেও আছে ইয়াদখুলুনা। কিন্তু ওরা যেটা বলছে পায়ে হেঁটে, সেটা পায়ে হেঁটে নয়। আর বায়াত মানে কোনো গৃহ বা ঘরকে বোঝাচ্ছে না। বায়াত বলতে রাত্রির পরামর্শ। এটা আছে সূরা নিসার 81 নম্বর আয়াতে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে বাংলায় যে অর্থগুলো ওরা রচনা করেছে এগুলো ভুল। বাংলায় যে অর্থটা ব্যবহার করছে সেটা হচ্ছে যে 96 নম্বর আয়াতে সূরা ইমরানের, নিঃসন্দেহে সেখানে বলছে আল্লাহ বলছে না যে বাংলায় অর্থটা ব্যবহার করছে, সেটা বলছে যে নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটা হচ্ছে এই ঘর যা মাকামে অবস্থিত।
এবং যারা সারা জাহানের মানুষের জন্য হিদায়াত ও রহমত। আর 97 বলছে যে এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন, অর্থাৎ পায়ের ছাপ। ফিহি অর্থাৎ মাকামের ভিতরে, কিন্তু অ্যাকচুয়ালি পায়ের ছাপটা কাবা ঘরের মানে গৃহের ভিতরে নয়, ওটা বাইরে। আর যে লোক এতে প্রবেশ করবে বা করেছে সে নিরাপত্তা লাভ করেছে। আর এই ঘরের হজ করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য। যে লোকের সামর্থ্য হয়েছে সে পর্যন্ত পৌঁছায়, সে এই পর্যন্ত, যার সামর্থ্য আছে সে এই পর্যন্ত পৌঁছায় হজ করা, মানে যেটা আর কি তীর্থস্থান, যেটা কাবা ঘর, সেখানে। আর যে লোক তা মনে করে না, আল্লাহ সারা বিশ্বের কোনো কিছুরই পরোয়া করে না, অর্থাৎ আল্লাহ বিশ্বের কোনো মানুষের ওপর মুখাপেক্ষী নয়, সেখানে কাফের শব্দ উচ্চারণ করেছে। যারা বেপরোয়া তাদের কাছে বলছে কাফের। তাহলে এই গৃহটাকে যে বরকতময় বলছে, তাহলে সেখানে যারা যায় তাদের তো বরকত হয় না, বরঞ্চ যেটা উপার্জন করে অর্জিত সম্পদ সেটাকে ব্যয় করে আসে। আর সে যদি 2-4-5 লক্ষ টাকা খরচাও করে আসে, সেখানে 10-20 লক্ষ টাকা হয়ে যায় না, বরঞ্চ সেটা খরচাই হয়ে যায়। আর তার বাড়িতে যদি কোনো 10 ভরি, 5 ভরি, 2 ভরি সোনা থাকে, সেটা 50, 100, 150 ভরি হয়ে যায় না, বরঞ্চ সেটা কমে যায়। এখানে বরকতময় গৃহ কিভাবে বলা যেতে পারে? বরকতময় গৃহ কোনো সময় একটা বরকতময় হতে পারে না। গৃহের মধ্যে যদি কোনো ব্যবসার প্রতিষ্ঠান থাকে, সেই ব্যবসার প্রতিষ্ঠানটার প্রতি যদি টাকা অর্থ যদি বিনিয়োগ করা হয়, তাহলে সেটা হবে বরকতময়। কিন্তু বিল্ডিংটাকে যদি তৈরি করা হয় বরকতময়, টাকা পয়সা খরচা করে শুধু বিল্ডিংটা যদি চাবি তালা দিয়ে রেখে দেওয়া, সেটা কিন্তু বরকতময় হতে পারে না। এর পর বলা হচ্ছে যে বায়াতটি হুদালিল আলামিন, অর্থাৎ সারা বিশ্বজাহানের মানব জাতির জন্য পথ প্রদর্শক। তাহলে এখানে কথা হচ্ছে যে একটা বিল্ডিং কিভাবে পথ প্রদর্শক করে? একমাত্র আল্লাহর প্রজ্ঞা যেটা কোরআনে আছে, সেটাই আল্লাহর পথ প্রদর্শক হতে পারে। আর অবশ্যই সেটা আল্লাহর কোরআনটাই আছে পথ প্রদর্শক, হুদালিল আলামিন। এরপরে বলা আছে যে ফিহি আয়াতুন বায়ানাতুন, তার মানে এর মধ্যে সুস্পষ্ট নিদর্শন রয়েছে। সুস্পষ্ট নিদর্শন যেটা চোখে সুস্পষ্ট দেখা যায় এরকম কিছু নয়। সুস্পষ্ট চোখে দেখার আরবি হলো উদু। আর বায়ানাত শব্দটি ব্যবহার হয় স্পষ্ট বক্তব্য, ভাষা, কথাবার্তা, বাক্য ইত্যাদিটাকে বোঝাতে, অর্থাৎ যার অর্থ স্পষ্টভাবে বোঝা যায়। আয়াতুম বায়ানাতুম এর অর্থ হচ্ছে যার অর্থ সুস্পষ্টভাবে বোঝা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো বিল্ডিংয়ের মধ্যে কি আয়াতুম বায়ানাতুম এইগুলো থাকে, নাকি আয়াতুম বায়ানাতুম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট বিধান, যেটা শুধুমাত্র কোরআনের মধ্যেই আছে। এরপর বলা আছে যে মাকামে ইব্রাহিম, যেটার অর্থ করেছে এটা অনেকেই, যেটা হচ্ছে ইব্রাহিমের পায়ের ছাপ। প্রথম কথা হচ্ছে যেটা ফিহি, যার অর্থ হচ্ছে এর মধ্যে, এই বায়াতের মধ্যে, অর্থাৎ কাবা ঘরের মধ্যে থাকতে হবে সুস্পষ্ট পায়ের ছাপ। মাকাম শব্দের অর্থ যদি ফিজিক্যাল পায়ের ছাপই বলা হয়, তাহলে যারা কাবা ঘরের মধ্যে হজ করতে গিয়েছিলেন, তারা কি কোনো সময় দেখেছেন যে কাবা ঘরে যে পায়ের ছাপটা, সেটা কি কাবা ঘরের ভিতরে, না ইব্রাহিমের পায়ের ছাপটা কাবা ঘরের বাইরে আছে? এটা যারা হজ করেছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন যে ইব্রাহিমের পায়ের ছাপটা কাবা ঘরের বাইরেই আছে, ভিতরে নয়। তাহলে এই ফিহি এই কথাটা অর্থাৎ কাবা ঘরের ভিতরে, কিন্তু এটাকে বাস্তবে যে ইব্রাহিমের পায়ের ছাপ কাবা ঘরের ভিতরে, এটা মিলছে না। এরপরে বলা হচ্ছে যে যে কেউ এই ঘরের মধ্যে প্রবেশ করবে বা দাখিল হবে সে নিরাপদ হবে। এখন প্রশ্ন হচ্ছে
যে কাবাঘরের মধ্যে কি যে হজ করতে যায় তাকে প্রবেশ করতে দেওয়া হয়, আর যে কেউ হজ করতে যায় তাকে কি কাবাঘরের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়, নাকি এই কাবাঘরের মধ্যে প্রবেশ করার মতো সমস্ত মুসলিমদেরকে প্রবেশ করে দেওয়ার মতো তাদের ক্ষমতা আছে? সমস্ত মক্কা শহরটাকে যদি খালি করে দেওয়া হয়, মক্কা শহরের যত পাবলিক আছে সব যদি খালি করে দেওয়া হয়, তাহলেও সমগ্র মানব মণ্ডলীকে ওখানে প্রবেশ করতে দেওয়ার ক্ষমতা তাদের থাকবে না। শুধু মানুষ কেন, শুধুমাত্র যদি মুসলমান সমাজের লোকেরাও যদি যায় তাহলে মক্কাতেই জায়গা দিতে পারবে না, কাবাঘর তো অনেক দূরের কথা। তাহলে যে ব্যাখ্যায় লিখছে যে কেউ প্রবেশ করবে সে নিরাপত্তা অবলম্বন করবে, এটা ভুল ধারণা। কিন্তু দেখা যাচ্ছে যে যারা হজ করতে যায় কাবাঘরটাকে প্রদক্ষিণ করে বাইরে থেকে চুমোচাটা খেয়ে ফিরে আসে, কিন্তু ভিতরে প্রবেশ কেউ করে না। তাহলে যারা ওখানে হজ করতে না গিয়েও হজ করতে যাদের সামর্থ্য নেই তারা কি অনিরাপদ অবস্থায় রয়েছে? এটা বোঝার ভুল। যদি সেটাই নিরাপদের ব্যবস্থাই হয় তাহলে সমস্ত পৃথিবীর মানুষ কাবাঘরের মধ্যে আশ্রয় নিয়ে থাকবে। কিন্তু এই কাবাঘরের কি কোনো ক্যাপাসিটি আছে যে সমস্ত পৃথিবীর মানুষকে আশ্রয় দেওয়ার মতো? তাহলে এইসব ব্যাখ্যা অনুযায়ী বা বাংলায় যেটাকে মানে করেছে সে অনুযায়ী সেটাকে কীভাবে বোঝা যায় যে মক্কার কাবাঘরে গুণান্তর মানে প্রদক্ষিণ করাটাকে আল বায়ত বোঝাচ্ছে? এই আয়াতের তথ্যগুলো কি ফিজিক্যালি কোনো একটা ঘরকে নির্দেশ করছে না? তাহলে যে শব্দগুলো বললাম সেগুলো হচ্ছে মুবারাকান, হুদাল্লিল আলামিন, মাকামে ইব্রাহিম, আয়াতুম বায়ানাতুন, দাখাল বা দাখিল এবং কাফের। তো এই শব্দগুলোর অনুবাদগুলো কোরআনের আরও বিভিন্ন জায়গায় আছে যেগুলো আমি উল্লেখ করে দিলাম, সেগুলোকে পড়বেন। আরবি শব্দটা পড়ে দেখবেন, পড়ে দেখলে তাহলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ওটা কি, যেটাকে কাবাঘরে যে তীর্থ বা হজের জায়গা যেটাকে বলছে, যেটা ইট পাথর বা পাথরের তৈরি একটা চারচৌকো গৃহ, সেই গৃহটাকে বোঝাচ্ছে না অ্যাকচুয়ালি আল্লাহর কোরআন যেটা সেটাকে বোঝাচ্ছে। তাহলে বুঝতে পারবে না যে আমার ভিডিওটা যদি কারো খারাপ লাগে তাহলে সে আগেই বলে দিয়েছি যে যারা অ্যাকচুয়ালি কাবা গৃহে যারা হজ করতে যায় আর সেটা কি হজ বলে মনে করে সে তারা যেন এই ভিডিওটা না শুনলেই ভালো হবে। তাহলে শুনলে কী হবে, বদনাম দেবে এবং বিভিন্ন রকমের ষড়যন্ত্র তৈরি করার চেষ্টা করবে। আর যদি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে বিচার করে বুদ্ধি দিয়ে বুঝে দেখুন যে আমি ঠিক বলছি না ভুল বলছি। কারণ ব্যাখ্যাগুলো একটা কোরআনের আয়াতের ব্যাখ্যা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের করেছে, যেখানে পরিবর্তন করতে পারেনি, পরিবর্তন করার সুযোগ পায়নি, যেখানে পরিবর্তন করার উপায় নেই সেই জায়গাগুলো তো ওরা পরিবর্তন করতে পারেনি। আর যেখানটা সুযোগ পেয়েছে সেখানটা পরিবর্তন করে দিয়েছে, দিয়ে মানুষকে বিভ্রান্ত করে দিয়েছে। আর যেগুলো পরিবর্তন করতে পারেনি সেখান থেকে আমি যে আয়াতগুলো বলে দিলাম সেইগুলোকে আপনারা দেখবেন, কোরআন খুলবেন, খুলে আয়াতগুলো দেখবেন, আরবিটা পড়বেন, তারপরে বিচার করে আপনারাই বলবেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি। আমি আমার এই ছোট ভিডিও, সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।